আচ্ছা, চাকরি অ্যাপ্লাই করার ব্যাপারে আমাদের একটা ব্যাপার তো মোটামুটি আমাদের জানা, যে চাকরি অ্যাপ্লাই করার জন্য আমাকে একটা সিভি বা একটা রেজিউমে বানাতে হবে, যেখানে আমার যা যা কিছু অভিজ্ঞতা, পড়াশুনো, দক্ষতা যা যা কিছু আছে সেগুলো আমি দেব। ওই পার্টিকুলার ডকুমেন্টটা আমি যখন যেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইবো সেখানে আমাকে সেটা জমা করতে হবে, এবং সেখান থেকে রিক্রুটাররা দেখে যা কিছু পরবর্তী পদক্ষেপ নেবে। এটা আমাদের জানা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যেটা জানি না, যে রিক্রুটাররা আরো একটা জিনিস করে যেটা অনেকেই আমরা ঠিকঠাক ভাবে এখনো শুরুই করিনি, তা হলো লিঙ্কডইনে নিজের একটা প্রোফাইল তৈরি করা। লিঙ্কডইন এই যে একটা প্ল্যাটফর্ম, আমরা অনেক ক্ষেত্রে যেটা করছি সেখানে আমরা চাকরি অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করছি, যে আমাদের যে রেজিউমে আছে সেগুলো দিয়ে আমরা সেখানে লিঙ্কডইনের মাধ্যমে বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করছি। কিন্তু লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু শুধু নকরি বা এই ধরো যে ধরনের টাইমস জবস, এই ধরনের জব পোর্টাল গুলো আছে, লিঙ্কডইনকে কিন্তু শুধু ওই জব পোর্টাল হিসেবে যদি তুমি ভেবে থাকো তাহলে কিন্তু সেটা ভুল হবে। লিঙ্কডইনকে তুমি একটা নিজের খুব শক্তিশালী একটা অস্ত্র হিসেবে নিতে পারো, যেটা তোমাকে চাকরির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, চাকরি পেতে সাহায্য করবে, এবং পরবর্তীকালে তুমি যাতে ঠিকভাবে এগিয়ে চলতে পারো, নিজের কেরিয়ারে, নিজের চাকরি জীবনে সফল হতে পারো, সেইটারও একটা ভীষণ ভাবে সাহায্য করতে পারবে। লিঙ্কডইনে আমরা নিজের একটা পরিচিতি তৈরি করতে পারি। তোমার মনেই হতে পারে যে আচ্ছা, লিঙ্কডইনে আমি তাহলে আলাদা কি করব? আমার যা যা কাজ, যা যা করণীয় ইত্যাদি প্রভৃতি সেগুলোরই ডেসক্রিপশন দেব, তাই তো? তো সেইগুলো তো আমার রেজিউমেতেই বলা আছে, তাহলে লিঙ্কডইনে আলাদা করে করার দরকার কি আছে? এইখানে একটা ব্যাপার আছে। তুমি রেজিউমেতে যেটা করলে সেটা তো একদম জানা কথা, যে সিভি বা রেজিউমেতে তুমি তোমার কাজের সম্পর্কিত যা যা তোমার অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি প্রভৃতি দিয়ে তুমি সেটা দিচ্ছ। ধরো কোনো রিক্রুটার লিঙ্কডইনে তোমার নামটা সার্চ করলো, তারপরে দেখলো যে হয় তোমার নামে কিছু এলোই না, নয়তো তোমার যে প্রোফাইলটা এলো সেখানে ঠিকঠাক ভাবে কিছুই দেওয়া নেই। এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমার চাকরির ক্ষেত্রে সেটা খুব একটা ভালো দিক হবে না, বোঝাই যাচ্ছে। আজকের দিনে কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে লিঙ্কডইন একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, এবং সেটা শুধু ওই জব পোর্টাল হিসেবে ব্যবহার করার নয়। কোনো রিক্রুটার যখন ক্যান্ডিডেটের খোঁজ করে কোনো পার্টিকুলার রোল বা পার্টিকুলার ওপেনিং এর সময়, তখন তারা কারো রেজিউমে দেখা তো ঠিক আছে, অনেক পরের কথা, অধিকাংশ ক্ষেত্রে তারা আগে যেটা দেখতে চায় যে এই মানুষটা লিঙ্কডইনে উপস্থিত আছে কি নেই। কারণ লিঙ্কডইনে শুধুমাত্র তোমার ওই কেজো যে কিছু কিছু ডেসক্রিপশন সে মানে উল্লেখ করা, সেইগুলো ছাড়াও একটা দুর্দান্ত ব্যাপার বোঝা যায় যে তোমার নিজস্ব কোনো উপস্থিতি আছে কিনা, তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো একজন পেশাদার হিসেবে। সেখানে তুমি নিজের কোন কোন দিকগুলোকে হাইলাইট করছো, তুমি নিজের সম্পর্কে নিজে কি বলছো, এই বিষয়গুলোকে তুমি খুব ভালোভাবে লিঙ্কডইনে বোঝাতে পারবে। লিঙ্কডইনে তুমি নিজের একটা পরিচিতি তৈরি করতে পারবে। ধরো তোমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা হয়েছে এবং এই সংক্রান্ত কোনো ফিল্ডে তুমি গেছো, এবার সেই নিয়ে তুমি যদি লিঙ্কডইনে একটা ক্রমাগত বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে থাকো, বিভিন্ন লেখালেখি করতে থাকো, তোমার যদি একটা স্ট্রং কানেকশন তৈরি হয়ে থাকে, তোমার নেটওয়ার্কে যদি অনেক ভালো ভালো প্রফেশনালস থাকে, লিঙ্কডইনের মাধ্যমে সেটা কিন্তু তোমার দেখানো সম্ভব, এবং রিক্রুটাররা যত এই বিষয়গুলো দেখবে তাদের একটা তোমার প্রতি বিশ্বাস তৈরি হবে, একটা চিন্তা, এই ধরনের মানসিকতা তৈরি হতে পারে যে এই যে পার্টিকুলার ক্যান্ডিডেটটাকে দেখছি, এই ক্যান্ডিডেট আসলে এই বিষয়টা সম্পর্কে জানে, এই কাজটা সম্পর্কে জানে, এবং শুধু তাই নয়, তার মার্কেটে এখন কি চলছে না চলছে এই বিষয়টা নিয়ে এই ক্যান্ডিডেটের আইডিয়া আছে। ফলে অন্য আর 5 জন যারা ধরো লিঙ্কডইনে সেভাবে তাদের উপস্থিতি নেই বা কোনো উপস্থিতিই নেই, তাদের থেকে তুমি এক ধাক্কায় অনেকটা এগিয়ে যেতে পারবে। অতএব লিঙ্কডইনে একটা স্ট্রং উপস্থিতি থাকা কিন্তু ভীষণ দরকার। তুমি যদি রেজুমে তৈরি করো, কভার লেটার তৈরি করো, তা সত্ত্বেও কেমন, অর্থাৎ লিঙ্কডইনকে আমরা আর শুধু জব পোর্টাল হিসেবে ব্যবহার করব না। লিঙ্কডইনে বিভিন্ন সেকশন আছে।
আমরা একবার দেখে নিতে পারি যে লিঙ্কডইনে এক্স্যাক্টলি কোন কোন দিকগুলো উপস্থিত আছে। লিঙ্কডইনের যে প্রোফাইলটা ধরো আমি তোমায় দেখাচ্ছি, সেখানে কিছু কিছু জিনিস ম্যাটার করে। যেমন ধরো একটা ঠিক ঠিক প্রোফাইল পিকচার রাখাটা দরকার হয়, নিজের নামটা ঠিক করে দেওয়া, নিজের তোমার যে প্রোফাইলের টাইটেল সেটা ঠিক করে দেওয়া, এইগুলো দরকার হয়। এছাড়া তোমার যে জিনিসটা দরকার হয় যে তুমি এই অ্যাবাউট সেকশনটা কিভাবে দিচ্ছ, যে বিষয়ে তোমার জ্ঞান, সেই সম্পর্কিত বিষয়ে তুমি কন্টেন্ট তৈরি করতে পারো এবং তার মধ্যে যেগুলো যেগুলো তোমার মনে হয় সেগুলো তুমি ফিচার করতে পারো। ঠিক জায়গায় কিভাবে তুমি এঙ্গেজ করছো মানুষের সঙ্গে, কি ধরনের কথা বলছো, তোমার যে কাজের এক্সপিরিয়েন্স গুলো সেইগুলোকে দেখানো দরকার হয়। লিঙ্কডইনের প্রোফাইল কিভাবে তৈরি করতে হবে, কত সুন্দরভাবে প্রত্যেকটা ক্ষেত্রকে সাজাতে হবে, কিভাবে লিখতে হবে, এই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি আগে তৈরি করেছি। সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে নিচে দিয়ে দেব, অবশ্যই সেটা তোমরা দেখতে পারো এবং সেইটা দেখে আজই তোমার একটা লিঙ্কডইন প্রোফাইল যদি এতদিনে না তৈরি হয়ে থাকে, তাহলে অবশ্যই আজকেই লিঙ্কডইন প্রোফাইল তৈরি করো। এবং যদি তোমার লিঙ্কডইন প্রোফাইল তৈরি হয়ে থাকে, দেখো সেটা ঠিক ঠিক ভাবে আছে কিনা। যদি না থাকে, এই ভিডিওটা দেখে সেটাকে তোমরা উন্নত করতে পারো এবং এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারো যেটা দেখে রিক্রুটাররা এইটা বুঝতে পারবে যে এই ক্যান্ডিডেট আসলে একজন ঠিক ঠিক ক্যান্ডিডেট এই রোলটার জন্য। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চ্যানেলে আমি কেরিয়ার সংক্রান্ত, চাকরি জীবন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কিভাবে চাকরি পাওয়া যায়, কিভাবে চাকরির জন্য নিজের প্রস্তুতি নিতে হয়, কোন কোন বিষয় মাথায় রাখতে হয়, এই বিভিন্ন দিক, কেরিয়ারের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। তাই চাকরি জীবনে যদি এগিয়ে থাকতে হয়, বিভিন্ন দিক সম্পর্কে নিজের জ্ঞানকে বাড়াতে হয়, নিজেকে চাকরির জন্য তৈরি করতে হয়, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।